عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، سورة الجمعة مدنية. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. الحمد لله. আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রমজানুল মুবারকের দীর্ঘ এক মাস বিরতির পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব আলোচনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য সূরাটির নাম হলো সূরাতুল জুমুআ। আমরা বাংলায় বলি জুমা বা শুক্রবার। কোরআনুল কারীমে যেহেতু শুক্রবারের একটা নাম আছে জুমুআ, এই জন্য শুক্রবার না বলে জুমাসবার বললে সওয়াবও হইল, কোরআনের সাথে মিলও থাকলো, ঠিক কিনা? এই জন্য আজকে থেকে নিয়ত করেন আমরা শুক্রবার আর না বলি, আমরা বলবো জুমাবার। কি বার? জুমাবার। তো জুমাবার বললে আল্লাহ যে বারের নাম দিয়েছেন সেই বারের সঙ্গে কি হয়ে গেল? মিল হয়ে গেল। আর কোরআনের শব্দ উচ্চারিত হওয়ার নিয়ত করলে সাথে সাথে 40টা সওয়াবও হয়ে গেল। কারণ জুমআ বলতে 4টে হরফ লাগে, জিম মিম আইন গোলতা। জুমুআ। আমরা বলি জুমাম্মা, অনেকে বলে জুম্বা, অনেকে বলে জুম্মা। সবগুলো উচ্চারণ ব্যাঠিক। আসল উচ্চারণ হলো জুমুআ। বর্গীর জয় রস্যু ময় রস্যু করে মু, জুমুআ। জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করলেন, হিজরত করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছেন সোমবারে। তো সোমবারে নবীর নানার বাড়ি, নানার দেশ, অর্থাৎ আমেনার যে বাপের বাড়ি, এটা হলো মদিনার কুবা এলাকা। কি এলাকা? কুবা এলাকা। ওই কুবা এলাকা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি। ওয়াহাব, আমেনার পিতার নাম ছিল ওয়াহাব,
এই ওয়াহেবের বাড়ি হলো কুবা এলাকায়। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম এই কুবা এলাকায় সোমবারের দিন থাকেন, আসেন, 3 দিন ওখানে ছিলেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি। সোমবারে তো আসছেন, সোমবার দিন বাদ দিলে মঙ্গল, বুধ, বৃহস্পতি। তো এই 3 দিনের ভিতরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুবা এলাকায় একটা মসজিদ তৈরি করেন। এই মসজিদের নাম কুবা মসজিদ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন কুবায় থাকার পরে জুমার দিন সকালবেলা কুবা এলাকা থেকে বর্তমানে যে মসজিদে নববী ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা হয়ে দুপুর বেলা, যেহেতু এটা জুমার দিন ছিল, আল্লাহ পাক জুমার নামাজের হুকুম দিয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুবা এলাকার পাশেই সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন। বর্তমানের সৌদি সরকার ওইখানে একটা মসজিদ বানায় রাখছে, ওই মসজিদের নাম হলো মসজিদে জুমা। এই জুমার দিন হলো, এটা ইসলামে ইবাদত সকলে একত্রিত হয়ে সপ্তাহের ঈদের দিন বলা যায়। জুমার দিনের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। এই সূরার ভিতরে জুমার নামাজের একটা আলোচনা আছে, এই কারণে এই সূরার নাম দিয়েছে সূরাতুল জুমা। এটা আমরা যথাযোগ্য জায়গায় এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে মদিনা শরীফে 7ম হিজরিতে। প্রশ্ন হতে পারে, জুমার নামাজ হইল অনেক আগে, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করার 3 দিন পরেই জুমার নামাজ অনুষ্ঠিত হইল, আর সূরা নাজিল হইল 7ম হিজরিতে, এটা কেমন কথা? তো বিষয়টা হলো এরকম যে অনেক সময় হুকুম আগেই নাজিল হয়, কিন্তু ওই হুকুমের পরিপ্রেক্ষিতে আরো বিস্তারিত বিবরণ পরবর্তীতে নাজিল হয়। এই জন্য এতে কোনো অসুবিধা নেই যে জুমার নামাজ অনুষ্ঠিত হইল হিজরতের 3 দিন পরে, আর সূরা নাজিল হইল অনেক বছর পরে। এটার সাথে কোনো সংঘর্ষ নাই, কারণ তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন যে রাসূল, এখানে আপনি জুমার নামাজ আদায় করেন, 2 রাকাত নামাজ পড়বেন। জোহরের নামাজ তো 4 রাকাত, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে 2 রাকাত নামাজ পড়েছেন এবং খুতবা দিয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে প্রথম জুমার নামাজের প্রচলন শুরু হয়েছে মদিনা শরীফে। মক্কাতে কোনো জুমার নামাজ ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর মক্কায় ছিলেন, সেখানে কোনো জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। অনেকে বলে থাকেন যে জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার সাথে রাষ্ট্রপ্রধানের একটা সম্পর্ক আছে, অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি জুমার নামাজের ইমামতি করবেন। তো মক্কায় যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান হয়েছেন মদিনায় আসার পরে। মদিনায় একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন নবীজি মদিনা সনদের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক মক্কাতে জুমার নামাজ ফরজ না করে মদিনাতে জুমার নামাজের হুকুম দিয়েছেন। এখান থেকে বিধান হলো, প্রত্যেক জেলার যিনি প্রশাসক তিনি জুমার নামাজের ইমামতি করার হকদার। অর্থাৎ বগুড়ার কেন্দ্রীয় মসজিদে, বড় মসজিদে, যেটা মূল মসজিদ বা জমায়েত বেশি হয় লোকজন, সেই মসজিদের ইমামতি করার হকদার কে? জেলা প্রশাসক। জেলা প্রশাসক যদি না থাকে নগর প্রধান। নগর প্রধান হলো এসপি সাহেব। এখন আমরা যে যুগে বসবাস করতেছি, এই যুগে ডিসি এসপি কেউই জুমার নামাজ পড়াইতে পারে না। এমন যুগ আল্লাহ আমাদেরকে ফিরায় দিক যে যুগে ডিসি সাহেবও জুমার নামাজের ইমামতি করতে পারে, এসপি সাহেব ইমামতি করতে পারে না। এই জন্য জুমার নামাজ এটা মক্কায় ফরজ হয়নি, ফরজ হয়েছে কোথায়? মদিনাতে। আর একটা রাষ্ট্রীয় মেসেজ এটা জুমার নামাজের মাধ্যমেই রাষ্ট্রপ্রধান দিয়ে থাকেন। রাষ্ট্রপ্রধান সাপ্তাহিক বক্তৃতা দিবেন জুমার নামাজে, এটাই রাষ্ট্রপ্রধানের, ইসলামী রাষ্ট্রের একটা দায়িত্ব যে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সপ্তাহে রাষ্ট্রের সুবিধা অসুবিধা, নাগরিকদের সুবিধা অসুবিধা, এটা নিয়ে তিনি ব্যাপক একটা বক্তব্য রাখবেন এবং এই বক্তব্য
বিভিন্ন জেলায় জেলায়, বিভাগে বিভাগে কমিশনার বৃন্দ, বিভাগীয় কমিশনার, জেলার জেলা প্রশাসক, তারাও রাষ্ট্রপ্রধানকে ফলো করে একটা রাষ্ট্রীয় মেসেজ এবং সামাজিক মেসেজ, ধর্মীয় মেসেজ, সাংস্কৃতিক মেসেজ এটা তারা মসজিদের মাধ্যমে দিবেন। এই জন্য জুমার নামাজ মক্কায় ফরজ হয় নাই, ফরজ হয়েছে কোথায়? মদিনায়। এই সূরার মধ্যে 2টা রুকু আছে আর আয়াত আছে মাত্র 11টা। কয়টা? 11 আয়াত, 11 আয়াত। এই সূরার আগের সূরার নাম ছিল সূরাতুস সফ। সেখানে ইহুদিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, জিহাদের আলোচনা হয়েছে। আর এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করা হয়েছে। অর্থাৎ পূর্বের সূরার ভিতরে ইহুদিরা নবী আলাইহিস সালামকে মানত না, আল্লাহর একত্ববাদ তৌহিদের কথা পূর্বের সূরায় ছিল। আর এই সূরার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কি হবে, উনার কর্মসূচি কি হবে, এটার আলোচনা আছে। কি বলতেছে আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু তাসবিহ পাঠ করে, লিল্লাহি আল্লাহর জন্য। কারা পড়ে? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমান সমূহে এবং জমিনে রয়েছে এরা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। প্রশ্ন হতে পারে, মানুষ না আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু গাছপালা, তরুলতা এরা কিভাবে তাসবিহ পাঠ করে? কোরআন শরীফের এই আয়াতের দ্বারা বোঝা যায় সৃষ্টি জগতের সবকিছু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, বালু, সাগরের মাছ, জঙ্গলের প্রাণী, গাছপালা, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সবকিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ কেমন? এ আল্লাহর পরিচয় দিচ্ছে। আল মালিক, তিনি হলেন রাজাধিরাজ, মহারাজ। আরেকটা পরিচয় কুদ্দুস। কুদ্দুস বলা হয় যিনি অনুপযুক্ত বিষয় থেকে মুক্ত, অনুপযুক্ত বিষয় থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহর জন্য যেটা উপযুক্ত নয়, আল্লাহর জন্য যেটা সামঞ্জস্যপূর্ণ নয়, এরকম জিনিস থেকে যিনি মুক্ত তার নাম কি? কুদ্দুস। যেমন আল্লাহ দুইজন হওয়া উপযোগী নয়, এটা আল্লাহর কুদ্দুসের পরিচয়। আল্লাহর জন্য ঘুমায়া পড়া উচিত নয়, এই জন্য আল্লাহর নাম হলো কুদ্দুস। আল্লাহর জন্য ঝিমানি আসা, আল্লাহর জন্য খাওয়া দাওয়া করা, পায়খানা প্রস্রাব করা, এগুলো আল্লাহর জন্য কি নয়? উপযুক্ত নয়। অর্থাৎ আল্লাহর জন্য যেটা উপযুক্ত হবে না, এরকম অনুপযুক্ত বিষয় সেটা পবিত্র করে আল্লাহর প্রশংসা করার নাম হলো কুদ্দুস। আরেকটা পরিচয় দিচ্ছে আল আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী, অর্থাৎ যিনি অপরের উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে সক্ষম, অপরের উপরে যে কোনো মুহূর্তে কর্তৃত্ব খাটাইতে সক্ষম। যেমন আল্লাহ আমাদের উপরে যে কোনো মুহূর্তে কর্তৃত্ব খাটাতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু দিয়ে ধরে ফেলতে পারে, যে কোনো মুহূর্তে অসুস্থ দিয়ে আমাদেরকে গ্রাস করতে পারে, যে কোনো মুহূর্তে ঘুম দিয়ে ফেলে দিতে পারে, তাই না? আপনি খুব বাহাদুর একদম, কিন্তু এমন ঘুম চাপায় দিছে আপনার উপরে, আপনি একদম পড়ে যেতে বাধ্য, আপনি দাঁড়ায় থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক শারীরিকভাবে, মানসিকভাবে, শক্তির দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সব দিক থেকে আল্লাহ আমাদের উপরে আক্রমণ করতে সক্ষম। এই জন্য এটাকে বাংলায় বলে পরাক্রমশালী, মানে পরের উপরে আক্রমণ করতে সক্ষম। এটা হলো আজিজের অনুবাদ। আরেকটা পরিচয় আল্লাহ দিচ্ছে আল হাকিম। হাকিম মানে তিনি প্রজ্ঞাময়। প্রজ্ঞাময় মানে যখন যেখানে যে কাজটা করা দরকার তখন সেখানে তিনি সেই কাজটাই করেন, তার নাম কি? হাকিম। এটা হলো সূরা জুমার প্রথম আয়াত।
এই আয়াতের দাবি হলো যে আসমান জমিনের সবকিছু তসবিহ পাঠ করে কার? এটার দলিল আল্লাহ আয়াতের ভিতরে দিচ্ছে যে আসমান জমিনের সবকিছু আল্লাহর তসবিহ যে পাঠ করবে না, কারণ আল্লাহ তো সবকিছুর মালিক। সবকিছুর মালিক কে? যেহেতু আল্লাহ সবকিছুর মালিক, এটা তো সবাই জানে, আসমান জমিনের সবাই জানে। এই জন্য এরা আল্লাহর তসবিহ পাঠ করে, যেহেতু আল্লাহ সবকিছুর মালিক। তাহলে বোঝা গেল গুণ কীর্তন প্রশংসা পাওয়ার যোগ্য তিনি হবে যিনি আসল মালিক, যিনি আসল মালিক। এখন বলতেছে হুজুর এই বিল্ডিং এর মালিক আমি, এই গাড়ির মালিক আমি, এই গাছের মালিক আমি। খুব চিন্তা করলে দেখা যাবে আপনি কি বিল্ডিং এর মালিক? মালিকই যদি হইবেন তাহলে জন্মের আগে আপনার মালিকানা কই ছিল? মালিকই যদি হবেন আপনার মৃত্যুর পরে আপনার মালিকানা কই থাকবে? যে জমিনের মধ্যে বিল্ডিং বানাইছেন এই জমিনের মালিক তো আপনি না। যে গাছের মালিক দাবি করতেছেন ওই জমিন তো আপনি বানান নাই। এই জন্য অরিজিনাল মালিক কে? যিনি অরিজিনাল মালিক হবে তিনি তসবিহ পাওয়ার যোগ্য হবে। আর যিনি মালিক হবেন তিনি ত্রুটি মুক্ত হতে হবে। যিনি মহারাজ হবেন, মালিকানার অধিকারী হবেন, তিনি ত্রুটি মুক্ত হবেন। দুনিয়াতে আমরা মালিকানার অধিকারী কিন্তু ত্রুটিযুক্ত। আল্লাহ বুঝাইতে চায়, শোনো তোমাদের মালিকানার আমার মালিকানা পার্থক্য আছে। তোমাদের মালিকানায় ত্রুটিপূর্ণ আছে। সুন্দর করে 5 শতক জায়গা কিনে বাড়ি বানাইতেছো, বাড়িটা হঠাৎ করে একটু বেঁকা হয়ে গেছে, ভূমিকম্পে কাট হয়ে গেছে, যেভাবে বানাইতে চাইছিলে সেভাবে হয়নি। আবার প্লাস্টার খসে পড়ছে, টাইলস চটে পড়ছে। বোঝা গেল তোমাদের মালিকানায় কি আছে? ত্রুটি আছে। কিন্তু আল্লাহর মালিকানায় কোনো ত্রুটি নাই। আল্লাহ বুঝাতে চায় আসমান জমিনের সবকিছু যে আল্লাহর তসবিহ পড়ে, এটার একটা কারণ হইল সবকিছুর মালিককে। আর মালিকানা ওই সময় সাব্যস্ত হয়, পরিপূর্ণ মালিকানা হয় যখন মালিকানার ভিতরে কোনো কি না থাকে, ত্রুটি না থাকে। কিন্তু তোমাদের মালিকানায় কি আছে? যেমন আমরা আমাদের দেহের মালিক দাবি করতেছি, তো দেহ তো আমার কথা শোনে না, চুল আমার কথা শোনে না, চুল সাদা হয়ে যাচ্ছে, দাড়ি সব সাদা হয়ে গেল, তো কেউ চায় বুড়া হয়ে থাকি। আল্লাহ কয় দেখো তোমার মালিকানা ত্রুটিপূর্ণ, কারণ তুমি যে তোমার দেহের মালিক এটাই তো ত্রুটিপূর্ণ মালিকানা তোমার। তুমি যদি পরিপূর্ণ মালিক হইতে তাহলে তোমার দেহের মধ্যে তুমি অসুখ ঢুকাইতে দিতে না। তোমার শরীরের মধ্যে ডায়াবেটিস ঢোকে, প্রেসার ঢোকে, হার্টের ব্যারাম ঢোকে, বিভিন্ন রকমের অসুখ ঢোকে। এর মানে হলো তোমার মালিকানাটা পরিপূর্ণ নয়। আর যেখানে মালিকানার ভিতরে দোষ থাকে, ত্রুটি থাকে, ওটা আসলে মালিকই হয় না সে। এই জন্য অরিজিনাল মালিক কে? তাই আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনের সবাই আল্লাহর তাসবিহ পড়ে, এটা দাবি। এই আয়াতের এই অংশটা এটা হলো আল্লাহর দাবি। এই দাবির দলিল কি? দলিল হলো আল মালিক, তিনি যে কি মালিক। মালিকানা যে উনি, তার দাবি কি? মালিকানার আরেকটা দাবি হলো কুদ্দুস, অর্থাৎ তিনি ত্রুটি মুক্ত। এই জন্য কোরআন শরীফের একটা আয়াত পরের আয়াত তাফসীর করে দেয়, অর্থাৎ কোরআন শরীফের আগের শব্দের ব্যাখ্যা করে দিবে পরের শব্দ। কোরআন শরীফ নিজেই নিজের ব্যাখ্যা করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন আল মালিক, আমি হলাম মালিক। আমি যে মালিক তার প্রমাণ কি? আমার কোনো ত্রুটি নাই। তোমাদের মালিকানা কি আছে? ত্রুটি আছে। 3 নম্বর, আমি যে মালিক, আমার মহাপরাক্রমশালী আমি পরের উপর আক্রমণ করতে সক্ষম। তুমি তো যে কোনো মুহূর্তে যাত্রার উপর আক্রমণ করতে পারবা না, বরং তুমি নিজের উপরই মালিকানা তোমার নাই। আমি যেহেতু মালিক, এজন্য আমার আরেকটা প্রমাণ হলো আমি আজিজ, অর্থাৎ আমি পরের উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে সক্ষম। মৃত্যুর মাধ্যমে, অসুখ বিসুখের মাধ্যমে, দুঃখ বেদনার মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে, বিপদ আপদে ফেলায় দিয়া। যেমন আল্লাহ যে ভূমিকম্প দিছে, মিয়ানমারে ভূমিকম্প হলো, থাইল্যান্ডে ভূমিকম্প হলো, আল্লাহ বুঝাই দিছে মালিককে। এত ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং তোমরা বানাইলা, এত টেকনোলজি যে ভূমিকম্প কিচ্ছু হবে না।
আমরা 100 তলা বিল্ডিং বানাইলাম, 90 তলা বিল্ডিং বানাইছি, ভূমিকম্প প্রতিরোধক যন্ত্র আবিষ্কার করছো। আল্লাহ এক ঝাঁকি মেরে সব ছাপা করে দিচ্ছে। আল্লাহ বুঝায় আসলে পরের উপরে আক্রমণ করতে অধিকারীকে আল্লাহ আজিজ। তবে আল্লাহ বলতেছেন আমি সব সময় করি না, যখন করা লাগে তখন করি। আল্লাহ হাকিম। এই জন্য আল্লাহ পাক এখানে 4টা তার বিশেষণ উল্লেখ করছেন। আল্লাহ পাক তার নামের 4টা নাম উল্লেখ করছেন। একটা হলো আল মালিক, আরেকটা হলো আল কুদ্দুস, আরেকটা হলো আল আজিজ, আরেকটা হলো আল হাকিম। এই 4টা শব্দ একটার সাথে আরেকটার সংযুক্তি আছে। কিভাবে? যিনি মালিক হবেন তিনি ত্রুটিমুক্ত হবেন, কুদ্দুস। যিনি মালিক হবেন তিনি পরের উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে সক্ষম হবেন। আর যিনি মালিক হবেন তিনি প্রজ্ঞাবান হবেন, যখন তখন ধরে না। এই জন্য অনেক কাফের কুফরি করে বেড়াচ্ছে, আল্লাহ কিছুই করে না, ছেড়ে দিয়ে রাখছে। আল্লাহ কি ময়? হাকিম, প্রজ্ঞাময়। এখন একটা কথা হলো, আসমান জমিনের সবকিছু আল্লাহর তসবিহ পড়ে, এর ভিতরে মানুষ অন্তর্ভুক্ত, কিন্তু মানুষকে বিশেষভাবে উল্লেখ করা হয়নি। এভাবে বলা যাইতো ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ান নাসু ওয়াল জিন্নু। মানুষ, জিন, আসমান জমিনের সবাই আল্লাহর তাসবিহ পড়ে, তা বলেনি। আল্লাহ বুঝাইতে চাইতেছে, শোনো, তোমরা দুনিয়াতে মানুষের সংখ্যা খুব কম, মানুষের সংখ্যার চাইতে বেশি সংখ্যা আছে আসমান জমিনে অন্য কিছু। তোমাদের সংখ্যার চাইতে ফেরেশতাদের সংখ্যা বেশি, তোমাদের সংখ্যার চাইতে সাগরের ভিতরে প্রাণী জগতের সংখ্যা বেশি। সাগরে যে পরিমাণ ছোট মাছ, বড় মাছ, মাঝারি মাছ, এত কোটি কোটি মাছ আছে, মানুষের চাইতে বেশি। পৃথিবীতে যত গাছ আছে, গাছের পাতা আছে, এটা মানুষের চাইতে বেশি। পৃথিবীতে 4 ভাগের 3 ভাগই কি? পানি। পানির মধ্যে প্রাণী নাই। তাহলে 4 ভাগের 3 ভাগ জায়গা পানি দখল করে আছে, সেখানে যে প্রাণী আছে ওরা কি 1 ভাগের চাইতে বেশি না কম? কারণ পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি। এই পানির ভিতরে মাছ আছে, প্রাণী আছে, আর 1 ভাগ হলো শুকনা। সেই শুকনার মধ্যে আমরা লাফালাফি করতেছি, ঝাপাঝাপি করতেছি। তা আমাদের সংখ্যা বেশি না 3 ভাগের সংখ্যা বেশি? আল্লাহ বুঝাইতে চায় যে দেখো, তোমরা মানব জাতি আমার তাসবিহ যদি না পড়ো আমার কোনো যায় আসে না। দ্বিতীয়ত বুঝাইতে চায় আল্লাহ যে শোনো, হে মানব জাতি, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি রসুল দিয়েছি, আমার পরিচয় দিয়েছি, আমার কিতাব দিয়েছি, আমার হুকুম আহকাম পালনের জন্য তোমাদেরকে মনোনীত করেছি। তোমরা যদি তাসবিহ না পড়ো তাহলে তোমাদের চাইতে হতভাগা কেউ নাই, কারণ আসমান জমিনের সবাই তাসবিহ পড়ে, তোমাদের উচিত তোমাদেরও তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। দেখেন আল্লাহ পাক এত সুন্দর করে আয়াতটা সেটিং করছে। এরকম সূরা কয়েকটা আছে যেগুলো ইসাব্বিহু দিয়ে শুরু হয়েছে, আর কিছু সূরা হয়েছে সাব্বাহা দিয়া, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ধরনের সূরাকে মুসাব্বাহা বলে, মুসাব্বাহা। ইউসাব্বিহু এই শব্দটা বর্তমান এবং ভবিষ্যৎকাল বোঝায়, আর সাব্বাহা এই শব্দটা অতীতকাল বোঝায়। তো কোন সূরাতে আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। আর একটা হলো ইউসাব্বিহু, তাসবিহ পাঠ করতেছে এবং করবে। অর্থাৎ আসমান জমিনে যা কিছু দেখা যায় আর যা কিছু দেখা যায় না, এ সব কিছুই আল্লাহর তাসবিহ অতীতে পড়েছে সাব্বাহা, বর্তমানে পড়তেছে, ভবিষ্যতেও পড়বে। সুবহানাল্লাহ। ভবিষ্যতেও কি পড়বে। তাসবিহ কাকে বলে? তাসবিহ বলা হয়, আমি আপনাদেরকে আগে বলছিলাম, সুবহানাল্লাহ হলো তাসবিহ। সুবহানাল্লাহ কি? অর্থাৎ আল্লাহর ত্রুটি মুক্ত ঘোষণা করার নাম কি? মনে আসেনি? যেমন আল্লাহ ঘুমায় না, সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইছে, আলহামদুলিল্লাহ। এটা আপনারা ভুলে গেছেন মনে হয়। অর্থাৎ আল্লাহর জন্য উপযোগী বিষয় দিয়ে আল্লাহর প্রশংসা করলে হয় আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ আসমান বানাইছে, এটা আল্লাহর জন্য উপযোগী, এটা আল্লাহর জন্যই সাজে যে আল্লাহর আসমান বানাইছে। তাহলে আসমান বানাইছে কে? এটা আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ স্ত্রী নাই, সুবহানাল্লাহ। ত্রুটি মুক্ত করা।
এজন্য কুদ্দুসের ভিতরে ত্রুটি মুক্ততা আছে। কুদ্দুসের মধ্যে কি আছে? এই জন্য বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস বলা হয় এই কুদসুন শব্দ থেকে। অর্থাৎ এই মসজিদে যতই ইহুদিরা আক্রমণ করুক, ইহুদিরা যতই এটাকে বিনষ্ট করুক, ধ্বংস করুক, এই মসজিদের পবিত্রতা কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস এই জন্য বলা হয়। বাইতুল মুকাদ্দাস কুদসুন মানে পবিত্র, সেখান থেকে মুকাদ্দাস মানে যেটাকে পবিত্র ঘোষণা করা হয়েছে। এই জন্য সমস্ত নবীদেরকে নিয়ে আমাদের নবী নামাজের ইমামতি করছেন কোন মসজিদে? বাইতুল মুকাদ্দাসে। তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম যে তসবিহ পাওয়ার, প্রশংসা পাওয়ার যোগ্য যিনি হবেন তিনি হবেন মালিক, আর যিনি মালিক হবেন তিনি পবিত্র হতে হবেন, ত্রুটিমুক্ত হতে হবেন। যিনি মালিক হবেন তিনি পরের উপরে আক্রমণ করতে সক্ষম হবেন, আর যিনি মালিক হবেন তিনি প্রজ্ঞার অধিকারী হবেন, হিকমতের অধিকারী হবেন। এখন আল্লাহ বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। হুয়াল্লাযী, ওই সত্তা, আল্লাযী যিনি, বা'আসা প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা উম্মিদের মাঝে, নিরক্ষরদের মাঝে, লিখতেও পারে না পড়তেও পারে না এমন জাতির মাঝে, রাসূলাম মিনহুম তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম যে রাসূল তাদেরকে তেলাওয়াত করে শোনায়, আয়াতিহি আল্লাহর কোরআনের আয়াত, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্র করে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং তাদেরকে কিতাবের অনুবাদ শিখায় এবং হিকমত শিখায়, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন যদিও তারা ইতিপূর্বে ছিল সুস্পষ্ট পথভ্রষ্টতায়। এটা হলো এই আয়াতের বাংলা তরজমা। এখন এটার ব্যাখ্যা শুনেন। ইহুদিরা তাদের তৌরাতে লেখা ছিল যে রাসূলদের কাজ কি হবে, অর্থাৎ যিনি আখেরি নবী হবেন তার পরিচয় ছিল তাদের তৌরাতে, এবং তাদের কিতাবে লেখা ছিল যে আখেরি নবীর কর্মসূচি কি কি হবে। এই জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে, আগের সূরা সফের মধ্যে যেহেতু ইহুদিদের আলোচনা ছিল, এই সূরার মধ্যে আল্লাহ তাদের তৌরাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মসূচি বর্ণনা করা হয়েছিল সেই কর্মসূচিটা এখানে ঘোষণা দিয়ে দিয়েছে, যাতে করে ইহুদিরা আমাদের নবীকে মেনে নিতে পারে। সেই আয়াতটা কি? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওই সত্তা, ওই মহান জাত যিনি উম্মিদের মাঝে পাঠিয়েছেন। উম্মি কারা? আরবের লোকদেরকে উম্মি বলা হতো। কেন? কারণ আরব দেশের অধিকাংশ মানুষ লিখতেও পারতো না, পড়তেও পারতো না, অর্থাৎ লেখাপড়া জানতো না। একবারে যে সবাই জানে না তা না, কিছু মানুষ জানতো। বেশিরভাগ লোক লিখতেও পারতো না, তবে এদের একটা যোগ্যতা ছিল, বেশিরভাগ লোকের মুখস্থ ক্ষমতা ছিল 100 ভাগের 200 ভাগ। সুবহানাল্লাহ। লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু মুখস্থ ক্ষমতা কি? মানে যা একবার শোনে এটার কি, যদি একবার শুনে আর না ভোলে তাহলে তো না পড়তে পারলে কোনো ক্ষতি নাই, আবার লিখতে না পারলেও কি নাই, ক্ষতি নাই। এই জন্য আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। কি নবী বলা হয়? উম্মি নবী। ইহুদিরা এরা বড় পণ্ডিত ছিল, লেখাপড়া জানতো, কিন্তু ওদের তৌরাতের কিতাবে লেখা ছিল যে দেখো আখেরি নবী যিনি হবে তিনি কিন্তু উম্মি হবে। ওরা তো পণ্ডিত, তা আল্লাহ দেখায় দিছে যে শোনো, আমি সব সময় পণ্ডিতের মধ্যে পণ্ডিত পাঠাবো তা করব না। আমার ইচ্ছা আমি কখনো কখনো লেখাপড়া জানে না উম্মি, এদের ভিতরে আমি আখেরি নবী দিব। সুবহানাল্লাহ। ইহুদিদের মাথা খারাপ। এখানে একটা প্রশ্ন হলো, আমাদের নবী যে উম্মি, এখন আমরা ইংরেজিতে বলি ইনলিটারেট নাকি ইনলিটারেট, বাংলায় বলি কি নিরক্ষর বা মূর্খ। এটা বলবেন না, এটা মনে রাখেন। উম্মি একটা পরিভাষা, এটা কোনো গালি নয়, কিন্তু আমাদের দেশে মূর্খ এটা একটা গালি, বা অজ্ঞ
এটা একটা গালি। উম্মি এটা কোনো গালির শব্দ নয়, এটা কোনো নিচুতার শব্দ নয়, বরং উম্মি মানে শাব্দিক অর্থ হলো লিখতে পারে না, পড়তে পারে না। কিন্তু আরবদের একটা অহংকার ছিল যে আমরা লিখতে না পারি, পড়তে না পারি, কিন্তু একবার শুনলে কি করি না, বলি না। সুবহানাল্লাহ, একবার শুনলে কি হয় না। আমাদের নবী যে উম্মি, আমাদের নবীকে উম্মি বানানোর দ্বারা লাভ কি হয়েছে? আমাদের নবীকে উম্মি বানাইছে কোরআনের সাথে। আমাদের নবী যদি লেখাপড়া জানতেন, লিখতে পারতেন, কবিতা বানাইতে পারতেন, শিক্ষিত হইতেন, মানে দুনিয়াবি লাইনে শিক্ষিত হইতেন, দুনিয়াবি লেখাপড়া জানতেন, তাহলে সবাই বলতো মোহাম্মদ কোরআন শরীফ বানায় বানায় বলতেন। বরং কোরআন যে মুজিজা, কোরআন যে আল্লাহ পাকের একটা বিশেষ কিতাব, এটা যে মুজিজা, অলৌকিক গ্রন্থ, এটা প্রমাণিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি হওয়ার কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিক্ষিত মানে লেখাপড়া জানতেন, তাহলে মানুষে বলতো আরে মুহাম্মদ তো লিখতে জানে, পড়তে জানে, সে আরো বিভিন্ন বিদেশি বই টই পড়ে সে বানায় বানায় কোরআন শরীফ বলতেছে। কোরআন যে আল্লাহর কিতাব, এটা যাতে মানুষ বিশ্বাস করে, এটা যে বুঝে যে কোরআন শরীফ মানুষে বানায় নাই, এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাও শিখায় নাই, পড়াও শিখায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য উম্মি হওয়া নবীর জন্য গুণবাচক, নবীর জন্য প্রশংসনীয়, আমাদের জন্য উম্মি হওয়া দুঃখজনক। একটা গল্প মনে পড়ছে, আরব দেশের এক কবি, আরব দেশে রাজা বাদশাদের দরবারে কোন কবি গেলে বাদশার প্রশংসায় কবিতা বানাইতে হইতো। এক কবি বাদশার দরবারে গেছে, 3 দিন হয়ে গেছে, কোনো কবিতা বানাইতে পারতেছে না। তো 3 দিন পরে বাদশাটাকে ডাকছে যে কি জন্য আসছো। এখন নিয়ম হলো একজন কবি বাদশার দরবারে যাবে, কিছু প্রশংসামূলক কবিতা আবৃত্তি করে শোনাবে, তারপরে কথাবার্তা বলবে, এটা সিস্টেম। তো সে কোনো কবিতাই বলতে পারতেছে না। তা বাদশা বলতেছে কি ব্যাপার, 3 দিন হয়ে গেল। কয় অসুবিধা নাই, নবী উম্মি ছিল, আমিও উম্মি। তখন বাদশা বলতেছে আমি তো মনে করেছিলাম তুমি সিঙ্গেল মূর্খ, এখন দেখছি তুমি ডবল মূর্খ। তো কবি বলতেছে কেন? নবীর জন্য উম্মি হওয়া প্রশংসনীয়, আর তোমার জন্য উম্মি হওয়া দুঃখজনক, তোমার জন্য উম্মি হওয়া দোষণীয়। এই জন্য অনেকে যদি এই কথা বলে যে নবী লিখতে জানতো না, অতএব আমার ছেলেকেও লেখা শিখাবো না, নবী পড়তে জানতো না, অতএব আমার ছেলেকেও কি শিখাবো না, পড়া শেখার দরকার নাই, এই কথাটা ঠিক হবে না। কারণ নবীকে আল্লাহ উম্মি বানাইছে কোরআনের মুজিজা প্রমাণ করার জন্য। আপনার মাধ্যমে তো কোরআনের মুজিজার দরকার নাই, অতএব আপনার লেখারও দরকার আছে, পড়ারও দরকার আছে। এই জন্য উম্মির আরেকটা ব্যাখ্যা হলো উম্মুন মানে মা। উম্মুন মানে কি? মা। নবীকে উম্মি এই জন্য বলা হচ্ছে, মানুষের মূল শিক্ষা তো তার মায়ের কাছ থেকে। মূল শিক্ষা কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। মানুষ জন্মগত ভাবে যে শিক্ষাটা পেয়ে থাকে প্রাকৃতিক ভাবে, ন্যাচারাল ভাবে, এটা মায়ের কাছ থেকে। মা যদি মনে করেন সন্তানকে বলে যে যা তো বাবা অমকের গাছ থেকে 2টা আম পাড়ে আন, ডালের মধ্যে দিই, তাহলে ওই ছেলে চুরি করতে আর সমস্যা নাই। আর কোন ছেলে যদি পাশের বাসার থেকে একটা আম নিয়ে আসে আর মায়ে যদি বলে হায় হায় সর্বনাশ, আম কেনছো, আস্তাগফিরুল্লাহ, মানছে আম তাড়াতাড়ি দিয়ে আসো, তাড়াতাড়ি দিয়ে আসো, তাহলে এই ছেলেটা জীবন আর কি হবে না, চোর হবে না। আমাদের নবীকে উম্মি বলা হচ্ছে, মানুষ যেমন মায়ের কাছ থেকে ন্যাচারাল ভাবে স্বভাবগত ভাবে শিক্ষা লাভ করে, আমাদের নবীও স্বভাবগত ভাবে আল্লাহর কাছ থেকে শিক্ষা লাভ করছে। এই জন্য আমি উম্মির তরজমা বলি স্বশিক্ষিত। উম্মির তরজমা কি বলি? কারণ উম্মির তরজমা যদি আপনি মূর্খ বলেন তাহলে বাংলা ভাষায় গালি। বাংলা ভাষায় কি গালি? ইনলিটারেট বলেন, এটা গালি। এই জন্য উম্মির তরজমা মূর্খ বলবেন না, বলবেন উম্মির তরজমা হলো লিখতে পারে না, পড়তে পারে না, বাস। অথবা আরেকটু আগবাড়ায় বললে বলতে পারেন উম্মি মানে হলো যিনি প্রাকৃতিক উপায়ে জন্মগত ভাবে আল্লাহ থেকে শিক্ষা লাভ করছে। সরাসরি কার থেকে শিক্ষা লাভ করছে? অনেকের মনে উম্মি নিয়ে খটখটানি আছে, অন্তরে একটু চুলকানি আছে, আছে না? অনেকে চিন্তা করে যে নবী উম্মি ছিল, নবী বেন তাহলে মূর্খ ছিল। না, মূর্খ নয়, মূর্খ তো একটা গায়েব, অজ্ঞ ছিল। আর অজ্ঞ ছিল না, নবী ছিল জন্মগত ভাবে আল্লাহ থেকে শিক্ষা লাভকারী। সুবহানাল্লাহ। এজন্য উম্মি মানে জন্মগত ভাবে আল্লাহ থেকে কি শিক্ষা লাভকারী। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, ওই সত্তা যিনি উম্মিদের মাঝে পাঠিয়েছেন। কাদের মাঝে?
উম্মিদের মাঝে মানে মক্কার আরবদের মাঝে। মক্কার আরবরা আসলে লেখাপড়া শিখতো না কয়েকটা কারণে। এরা কোনটা কি লেখাপড়া শিখা লাগবে, মুখে বলো কি হয়েছে কম, একবার কাছে মুখস্থ যাওয়া হয়ে গেছে। এত স্মৃতিশক্তি এদের ছিল, এমন মুখস্থ ক্ষমতা, উটের জন্ম তালিকা মুখস্থ ছিল। এই উটের নাম হলো কাসওয়া, এর মায়ের নাম হলো সফওয়া, এর মায়ের নাম হলো আবওয়া, তার মায়ের নাম হলো বুরাইদা। এগুলো সব নাম মুখস্থ করত। 100টা 200টা উটের মায়ের নাম মুখস্থ। এবং তারা বলতো এই উটের মা অমক, তার মা অমক, তার মা অমক। এরকম ভাবে তাদের বংশ তালিকা, কার বাপকে, তার বাপকে, তার বাপকে, এরকম আদম আলাইহিস সালাম পর্যন্ত তাদের মুখস্থ ছিল। এই জন্য আরবরা, বিশেষ করে মক্কার আরবরা, তাদের মুখস্থ ক্ষমতা তীক্ষ্ণ হওয়ার কারণে এরা পড়ার দিকে মনোযোগী ছিল না। পড়ে লাভ কি? কারণ মানুষ তো পড়বে কখন, মুখস্থ রাখতে পারতেছে না তখন না কাগজে লেখা লাগে। কাগজে লেখার দরকার কখন? আমাদের বউরা বাজারে লিস্টি লিখে দেয়, কারণ আমরা বাজারে যাইতে যাইতে কি হয়ে যাব, ভুলে যাব। এই জন্য কাগজে লিখে দেয়। কিন্তু আরবদেরকে কাগজে লেখার দরকার নাই। তাহলে কাগজে লেখার দরকার কি? এটা কি ভালো লক্ষণ নাকি? খুব একটা চিন্তা করে দেখেন, কাগজে লেখা আসলে কিন্তু ভালো লক্ষণ না। এর মানে তোমার মুখস্থ ক্ষমতা নাই। মুখস্থ ক্ষমতা নাই দেখেই তো কাগজে লেখা লিখতেছে। মক্কার আরবরা বলতো, আরে কাগজে লেখা বাদ দিলে, কাগজ টাগজ বাদ দে, কি কোষ কম, মুখে কম, একবার কোষে মুখস্থ কয়, যা সারা জীবন আর ভুললাম না। আবার লিখবেন কেন? মুখস্থ থাকে না দেখেই তো লিখতে হবে। এই জন্য আরবদের জন্য উম্মি হওয়া, ওরা নিজেদেরকে খুব একটা দোষণীয় মনে করতো না। ওরা বলতো যে আমাদের লেখার দরকার নাই, পড়ারও দরকার নাই, যা কবে মুখে কও 100 বছরে ভুলবো না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আওয়াজটা পর্যন্ত মুখস্থ ছিল। আওয়াজ। একবার এক আরবের বাড়িতে একটা ফকির আসছে। ফকির আসা ভিক্ষা চাইছে। ভিক্ষা চাওয়ার পরে যে বাড়িতে ভিক্ষা চাইছে সেই লোকটা ছিল অন্ধ। তো অন্ধ লোক তো ফকির বাটি সহ নিয়ে চলে গেছে। তো বহুদিন পর ওই আরবের সাথে ওই ফকিরের দেখা হয়েছে প্রায় 40 বছর পরে। কত বছর পরে? ওই ফকিরের গলার আওয়াজ শুনে বলতেছে, তুমি আমার বাটি চোর। কি বলতেছে? তুমি একদিন আমার বাড়িতে ভিক্ষা করতে আসছিলা, আসা বাটি সহ নিয়ে গেছো। তো ফকির কয় না, মিছা কথা কয় না, তোমার কণ্ঠস্বর আমি মুখস্থ রাখছি, তোমার ওই কণ্ঠস্বর এই কণ্ঠস্বর মিল আছে। খোঁজ নিয়ে দেখা গেছে তখন আরবের লোকরা আবার মিথ্যা কথা বলতো না। তুমি স্বীকার করছে যে ভাই সত্যি কথা বলতেছেন, 40 বছর আগে আপনার বাড়িতে ভিক্ষা করবার যায় আমি বাটি সহ চুরি করে আনছিলাম, সঠিক কথা বলছেন, আপনার স্মৃতিশক্তি ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরবের লোকদেরকে, বিশেষ করে মক্কা মদিনার লোকদেরকে নবীর যুগে এই মুখস্থ ক্ষমতাটা অধিক দিয়েছেন কোরআনের হেফাজতের জন্য, হাদিসের হেফাজতের জন্য। সাহাবায়ে কেরামের যদি ওই মুখস্থ ক্ষমতা না থাকতো আমরা কোরআন পাইতাম না। কারণ কোরআন যে যুগে নাজিল হয়েছে ওই যুগে কাগজের আবিষ্কারই হয়নি। ওই যুগে কি হয়নি? মানুষে চামড়ার উপরে লিখতো, পাথরের উপরে লিখতো। অত কষ্ট করে পুরা কোরআন শরীফ যদি পাথরে লিখতে চান কতখানি পাথর দরকার। আর চামড়ার মধ্যে যদি পুরা কোরআন শরীফ লিখতে চান, এক কাগজের কোরআন শরীফ তাই এত মোটা হয়েছে। এটা যদি চামড়ায় লেখা হয় তাহলে কতখানি চামড়া দরকার। এই চামড়া কান্দে করে নিয়ে কে ঘুরে বেড়াবি? আমরা না কোরআন শরীফ পকেটে করে নিয়ে চলে যাচ্ছি। আর এই পুরা কোরআন শরীফ যদি চামড়ার ভিতর বা পাথরের মধ্যে বা হাড্ডির মধ্যে লেখা হয় তাহলে কয়শো বস্তা হাড্ডি দরকার। আল্লাহ করেছেন কি, যেহেতু ওই যুগে কাগজ নাই, ওই যুগে চামড়ার মধ্যে হাড্ডির মধ্যে লেখা লাগে, আল্লাহ কোরআনকে হেফাজতের জন্য বিকল্প রাস্তা হিসাবে মুখস্থ ক্ষমতা বাড়ায় দিয়েছে। এই জন্য দেখেন কোরআন শরীফের হাফেজ হওয়া এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। এই জন্য কোরআন শরীফ সংরক্ষণের মূল ব্যবস্থা কিন্তু কাগজ না। কাগজ তো আমাদের মতো মূর্খ মানুষের জন্য, যারা বেনি মানুষ ওদের জন্য কাগজের দরকার নাই। এই জন্য কোরআন শরীফ সংরক্ষণ কাগজের মধ্যে না, অন্তরের মধ্যে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছে, ইন্নাহু নাজ্জালা আলা কলবিক, হে নবী জিবরাইল তো আপনার কলবের মধ্যে কোরআন নাজিল করছে, কাগজ দরকার নাই, আপনার কলবের মধ্যে সেটিং করে দিছে, যখন খুশি তখন আপনি তেলাওয়াত করে শোনাতে পারবেন। আল্লাহ পাক ওই ধারাবাহিকতায় পৃথিবীতে হাফেজদেরকে রাখছে। এই জন্য পৃথিবীর সমস্ত কাগজের কোরআন শরীফ যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত কম্পিউটার যদি ধ্বংস হয়ে যায়, আমাদের কোনো অসুবিধা হবে না। একজন হাফেজ বেঁচে থাকবে, আমরা নতুন করে কোরআন শরীফ লিখে দেব। কিন্তু পৃথিবীতে
তৌরাতের কাগজ যদি সব নষ্ট হয়, তৌরাত আর নতুন করে লেখার কোনো বুদ্ধি নাই, কারণ তৌরাতের কোনো হাফেজ নাই, হিন্দুদের কোনো হাফেজ নাই, খ্রিস্টানদের কোনো বাইবেলের হাফেজ নাই। এই জন্য কোরআন যে আল্লাহর কিতাব, এটার বড় একটা প্রমাণ হলো কোরআন শরীফের হাফেজ হওয়া যায়। কোরআন ছাড়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কোনো হাফেজ নাই। সুবহানাল্লাহ। তো উম্মি নিয়ে ঝামেলা মিটছে তো? উম্মি প্রশংসা না দোষ? আমাদের নবী যে উম্মি ছিলেন, এটা প্রশংসার দাবি না দোষের কথা? লিখতে পারাটাই দোষের কথা। তুমি মুখস্থ রাখতে পারো না দেখেই তো লিখে রাখছো। কথা বুঝলেন কথাটা? এই জন্য আমাদের যাদের ব্রেন কম, এই জন্য লিখে রাখা লাগে। আরবের লোকের ব্রেন বেশি, এই জন্য লেখার প্রতি তারা কি ছিল না, মুখাপেক্ষী ছিল না। কিন্তু আমরা মনে করি যারে আমরা লিখতে পারি, আমরা বেশি বুদ্ধিমান। তুমি বুদ্ধি কম দেখেই তো লেখার দরকার হচ্ছে, তোমার ব্রেন কম দেখেই তো লেখার দরকার। যাদের ব্রেন বেশি তাদের লেখার দরকার নাই। আগের যুগের লোকেরা আপনার বড় বড় অঙ্ক মুখে মুখে করে শেষ করতো, ঠিক না? দোকানদাররাও আগে তো পটল 20 টাকা, ওটা কত 40, এটা কত 25, এটা কত 30, ঘাটাঘাট মুখস্থ করে দিতে 522 টাকা হচ্ছে, দিয়ে দেবে। আর এখন কম্পিউটার ক্যালকুলেটর টিপ মারে, তাও ভুল করে, কারণ টিপ মারতে একটা কম চাপ পড়ছে, 2 ওঠেনি। আগের যুগের লোকের ব্রেন বেশি না আমাদের ব্রেন বেশি? আগের যুগের লোকের স্মৃতি শক্তি বেশি। এই জন্য উম্মি হওয়া দোষণীয় না প্রশংসনীয়? নবীর জন্য না আমাদের জন্য? নবীর জন্য। আমাদের জন্য আবার এটা দোষণীয়, কারণ আমরা তো দুর্বল। আমাদের জন্য তো আর কি দরকার নাই, কোরআনের দরকার নাই। কোরআন যে আল্লাহর কিতাব, এটা প্রমাণ করার জন্যই আল্লাহ নবীকে উম্মি রাখছে। কি রাখছে? 2 নম্বর কথা, নবীকে যদি দুনিয়া থেকে আলিফ বা তাসা শিখায়, সে নবীর কি হয়ে যাবে? ওস্তাদ হয়ে যাবে। আর নবীর ওস্তাদ হয়ে গেলে নবীর চেয়ে দাম বেশি না কম? নবীর চাইতে দাম বেশি কোন দুনিয়ার কারো আছে? এই জন্য আল্লাহ নবীকে উম্মি রাখছে। হে নবী, আপনাকে আমি সবচেয়ে বড় সম্মানী জায়গায় রেখে দিছি, দুনিয়াতে আপনার কোনো ওস্তাদ রাখিনি। সুবহানাল্লাহ। আমি যত বড় হুজুরি হই, আমার হুজুর আমার চেয়ে বড় না? মনে করেন আমি হুজুর, এটা বড় হুজুর, কথার কথা, আমার চাইতে বড় হুজুর আছে তো? আমি যার থেকে লেখাপড়া শিখছি, তিনি আমার ওস্তাদ, ওস্তাদের সম্মান করতে হবে। এই জন্য নবীর দুনিয়াতে কি কেউ নাই? ওস্তাদ নাই। এই জন্য নবীর জন্য উম্মি হওয়াটাই জরুরি। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এত সম্মান দিছে, উম্মি বানায়া নবীর স্মৃতি শক্তির পরীক্ষা দিছে, উম্মি বানায়া আল্লাহর কোরআনের মুজিজার প্রমাণ দিছে, উম্মি বানায়া নবীর সম্মানকে সর্ব উপরে রাখছে। কারণ নবীর কোনো কি নাই, ওস্তাদ নাই। নবীর ওস্তাদ সরাসরি কে? আল্লাহ পাক। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, ওই আল্লাহ যিনি উম্মিদের মাঝে প্রেরণ করেছেন, রাসূলাম মিনহুম, তাদেরই মধ্যে থেকে একজন রাসূল, অর্থাৎ উম্মিদের মধ্যেই একজন রাসূল। তাহলে নবীও উম্মি, এরাও কি? আচ্ছা, এখান থেকে পরোক্ষভাবে প্রমাণিত হয় নবী নূরের তৈরি নয়, নবী মাটিরই তৈরি। কারণ নবী উম্মিদের ভিতর থেকে, কাদের ভিতর থেকে? মানে অন্যান্য আরবের যে উম্মি আছে তাদের মধ্যে থেকেই আমাদের নবী। তাহলে তারা যেভাবে তৈরি, আমাদের নবীও কি সেভাবে তৈরি। এখন একদল মানুষ শুরু করছে আমাদের নবী কিসের তৈরি? নূরের তৈরি, নূরের তৈরি, সেই লাফালাফি ঝাপাঝাপি। আরে ভাই, নূরের তৈরি বলে তো নবীর সম্মান বাড়াইতেছে না তুমি, বরং নূরের তৈরি কইলে পর আরো সম্মান কমবে। কারণ নূরের তৈরি হলো ফেরেশতারা। ফেরেশতারা কোনো কিছু বলে না, তাদের বিয়ে শাদীর দরকার পড়ে না, তাদের খিদা লাগে না, তাদের সুখ দুঃখ হয় না, তাদের সফটওয়্যারের মতো, তাদের ভিতরে আল্লাহ যা ঢুকে দিচ্ছে সেটাই বলে। যে ফেরেশতা সুবহানাল্লাহ জানে, ওই আলহামদুলিল্লাহ জানে না। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা খালি সুবহানাল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ পারে, আর কিছু পারে না। অর্থাৎ আল্লাহ যতটুকু শিখাই দিয়েছে ততটুকু। কিন্তু আমাদের নবীকে আল্লাহ সুখ দুঃখ, হাসি কান্না বেদনা, মানবীয় গুণাগুণ দিয়ে সৃষ্টি করছেন। এই জন্য আমাদের নবী মানুষ ছিলেন, মাটির তৈরি ছিলেন, তবে আমাদের মতো মাটির তৈরি না, জান্নাতের মাটির তৈরি ছিলেন। এই জন্য আমাদের নবীর শরীর থেকে ঘাম বের হলে এটা সুঘ্রাণ হইতো। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালামের কবর যেখানে হয়েছে এটার নাম রিয়াজুল জান্নাহ। এটার নাম কি? জান্নাতের একটা বাগান। এই জন্য মেশকাত শরীফের হাসিয়া টিকার মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছেন কোন মাটি দিয়ে? জান্নাতের মাটি দিয়ে। আমাদের মতো এরকম মাটি দিয়ে তৈরি নয়।
আরেকটা হাদিসে আছে, যার কবর যেখানে হয় সেখানকার মাটি দিয়ে সে তৈরি। তা আমাদের নবীর কবর হয়েছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানের অংশে। তাহলে বোঝা গেল ওইখানকার মাটি দিয়ে আমাদের নবী কি হয়েছে? তৈরি। এখন আমাদের নবীর কাজ কি? 4টা কাজ। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে নবীকে আল্লাহ উম্মীদের মধ্যে পাঠিয়েছেন সে তোমাদের উপরে কোরআনের আয়াতকে তেলাওয়াত করে শোনাবে। 1 নাম্বার। বোঝা গেল শুধু তেলাওয়াত করাটাই একটা ইবাদত। অনেকে বলতে পারে যে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, বাংলা বুঝি না, সওয়াব মনে হয় হবে না। ডাহা মিথ্যা কথা। কোরআন শরীফ শুধু তেলাওয়াত করা, অর্থ বুঝেন বা না বুঝেন, শুধু তেলাওয়াত করাটাই কি? সওয়াবের কাজ। তাই আল্লাহ বলতেছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের মাঝে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন। 1 নম্বর। এজন্য নবীদের কাজ ছিল মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনানো। 1 নম্বর। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদের অন্তঃকরণকে পবিত্র করবেন, তাদের আত্মশুদ্ধি করে দিবেন, তাদের অন্তরকে পবিত্র বানাবেন। কয়টা গেল? 1 নম্বর তেলাওয়াতে কোরআন। বলেন 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত করে শোনাবে 1 নম্বর। 2 নম্বর তাদের অন্তর আত্মশুদ্ধি করে দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কিতাবের তালিম দিবে, অর্থাৎ কিতাবের তরজমা শিখাবে। কিতাবের কি শিখাবে? ওয়াল হিকমা, এবং হিকমত শিখাবে। হিকমত মানে কোরআনের ব্যাখ্যা, হিকমত মানে কোরআনের যা ভিতরগত অর্থ, এটা নবী শিখাবে। তাহলে নবীর কাজ 4টা। 1 নম্বর তেলাওয়াতে কোরআন, 2 নম্বর তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, 3 নম্বর তালিমে কিতাব, অর্থাৎ কিতাবের তরজমা, 4 নম্বর হিকমত অর্থাৎ তাফসীর। তাই বলেন তো নবীর কাজ কয়টা? 4টা। 1 নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত শোনায় দেওয়া, 2 নম্বর হলো আত্মশুদ্ধি করে দেওয়া, তাজকিয়ায়ে নফস করা, অন্তঃকরণকে শুদ্ধ করা, পবিত্র করা, 3 নম্বরে হলো কোরআনের তরজমাটা জানায় দেওয়া, 4 নম্বরে হলো কোরআনের ব্যাখ্যা জানায় দেওয়া। আচ্ছা, কথা হলো সিরিয়াল তো ওভারটেক করে গেল। সিরিয়াল হলো প্রথমে তেলাওয়াত, তারপরে তরজমা, তারপরে ব্যাখ্যা, তারপরে না আত্মশুদ্ধি। ঠিক কিনা? নিয়ম অনুযায়ী আত্মশুদ্ধি লাস্টে হওয়ার কথা ছিল। এরকম বলা দরকার ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কিন্তু আল্লাহ তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধিটাকে আগে নিয়ে আসছে কোরআনের তেলাওয়াতের সাথে। মুফাসসিরিন কেরাম বলতেছেন কোরআন শরীফ এমন একটা কিতাব যে এই কিতাব যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে তবু তার আত্মশুদ্ধি অর্জন হয়ে যায়। অর্থাৎ কোরআন শরীফ এমন একটা কিতাব, এটা শুধু তেলাওয়াতের মাধ্যমে কি হয়ে যাবে? মানুষের আত্মশুদ্ধি হবে। 2 নম্বর কথা হলো যে শুধু তেলাওয়াত শিখবে, তারপরে তরজমা শিখবে, তারপরে ব্যাখ্যা শিখবে, তারপরে আত্মশুদ্ধি করবে, তা নয়, বরং তেলাওয়াতের সাথে সাথে আত্মশুদ্ধি শুরু করে দাও। তেলাওয়াতের সাথে সাথে কি করে দাও? অনেকে চিন্তা করতে পারে মাদ্রাসার ছাত্র যে আমরা কেবল ছাত্র, নিচের দিকে পড়ি, আরে আমল আখলাক পরে ঠিক করলে হবে, তাহাজ্জুদ পরে পড়লে হবে, এখন একটু পায়জামি করি, তারপরে তরজমা শিখবো, তারপরে ব্যাখ্যা শিখে, তারপরে দাওরা হাদিস পাশ করে, তারপরে আত্মশুদ্ধি অর্জন করব। আল্লাহ কইতেছে না, যেদিন থেকে কোরআন শরীফ পড়া শুরু করবে সেই দিন থেকে তোমার আত্মশুদ্ধিও শুরু করো। সুবহানাল্লাহ। এজন্য যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছো সেদিন থেকে আত্মশুদ্ধি শুরু করো। যেদিন থেকে আপনি কোরআন তেলাওয়াত শিখছেন সেই দিন থেকে আত্মশুদ্ধি শুরু করেন। কারণ শুধু শুধু কোরআন তেলাওয়াত, আত্মশুদ্ধি ছাড়া এ তেলাওয়াত আপনাকে ফায়দা দিবে না। এই জন্য আপনি কোরআন তেলাওয়াত করতেছেন কিন্তু মানুষকে ঠকাইতেছেন, কোরআন তেলাওয়াত করতেছি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেছি। আত্মশুদ্ধি ছাড়া কোরআন তেলাওয়াত ফায়দা দিবে না। 2টা কারণে আত্মশুদ্ধির কথাটা 2 নম্বরে নিয়ে আসছে। এটা হওয়ার কথা ছিল 4 নম্বরে, কিন্তু 2 নম্বরে কেন আনছে? 2টা কারণে। 1 নম্বর হলো তেলাওয়াতে কোরআনের দ্বারাই তোমার আত্মশুদ্ধি হয়ে যাবে, 1। 2 নম্বর হলো তেলাওয়াতে কোরআনের সাথে সাথে তোমার আত্মশুদ্ধিও অর্জন করতে হবে। প্রত্যেকদিন সূরা ইয়াসিন পড়ো কিন্তু তুমি মানুষকে ঠকানো বাদ দাওনি। প্রত্যেকদিন নামাজ পড়ো, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো কিন্তু এখনো ঘুষ খাওয়া বাদ দাওনি। এ তেলাওয়াতে তোমার ফায়দা হবে না, বরং তেলাওয়াত আর আত্মশুদ্ধি দুটোটা একসাথে করতে হবে। 3 নম্বরের কথা হলো এটার মূল কথা হলো আত্মশুদ্ধি। কারণ তেলাওয়াত বলেন, তরজমা বলেন, ব্যাখ্যা বলেন, মানে তাফসীর বলেন, এই সবটার উদ্দেশ্য কি? এই জন্য আল্লাহ তেলাওয়াতের পরেই
কিসের কথা নিয়ে আসছে? আত্মশুদ্ধির কথা নিয়ে আসছে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও এরা ইতিপূর্বে সুস্পষ্ট গোমরাহিতে ছিল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মক্কার মানুষ সুস্পষ্ট কি ছিল? আচ্ছা, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, দেখেন এই আয়াতটা দেখেন, চমৎকার মজাদার আয়াত। আল্লাহ বলতেছেন তিনি রাসূল পাঠিয়েছেন উম্মীদের মাঝে, উম্মীদের মধ্য থেকে। ওয়া আখারিনা, আরেক দল লোকের জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো এই সাহাবীদের সঙ্গে মিলিত হয় নাই, অর্থাৎ আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি রাসূল শুধু মক্কার উম্মি লোকদের জন্য পাঠালাম সেরকম না। এই জন্য ইহুদিরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মক্কার নবী, সমগ্র জগতের নবী নয়। কিন্তু আল্লাহ পাক পরের আয়াতে বলে দিয়েছেন ওয়া আখারিনা মিনহুম, কয় তাদের মধ্যে পরবর্তী আরেকটি দলের জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন, যে দল এখনো এদের সঙ্গে মিলিত হয়নি। অর্থাৎ নবীর দল সাহাবীদের সঙ্গে এখনো কি হয়নি? মিলিত হয়নি। এরা কারা? এরা হলো আমরা, এরা হলো তাবেঈগণ, তাবেঈগণ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে যারা এখনো সাহাবীদের সঙ্গে মিলিত হয়নি, দুনিয়াতে অস্তিত্ব লাভ করেনি, এদের জন্য আল্লাহ রাসূলকে কি হয়েছে? নবী হিসেবে পাঠিয়েছে। তাহলে আমাদের কথা কোরআনের মধ্যে আছে, বোঝা গেল। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আরেকটি দলের জন্য রাসূল পাঠিয়েছেন। মিনহুম, তাদেরই মধ্য থেকে, অর্থাৎ ওই উম্মীদের মধ্য থেকে আরেকটি দল। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা তাদের সঙ্গে এখনো মিলিত হয় নাই। আচ্ছা, এটা একবারে বলে দিলেই হতো যে আমি উম্মীদের মাঝে থেকে উম্মীদের জন্য রাসূল পাঠিয়েছি এবং তাদের পরবর্তী লোকদের জন্য কি রাসূল পাঠিয়েছি। তা না বলে ঘুরায় বলতেছে তারা এখনো এদের সঙ্গে কি হয়নি? মিলিত হয়নি। এটা বলার দরকার কি? এটা বলার দরকার এই জন্য, পরবর্তীতে বহু মানুষ আসবে যারা সাহাবীদেরকে মহব্বত করবে না, তাদের ঈমানটা পরিপূর্ণ হবে না। লাম্মা ইয়ালহাকু বিহিম, তারা এখনো এই সাহাবীদের সঙ্গে মিলিত হয়নি, এদের সঙ্গে এখনো মিলিত হয়নি। এর মানে হলো মনের দিক থেকে, মহব্বতের দিক থেকে সাহাবীদেরকে যারা ভালোবাসবে এরাই রাসূলের উম্মত হওয়ার সঠিক দাবিদার হতে পারবে। এখানে সাহাবীদের প্রচ্ছন্ন প্রশংসা করা হয়েছে। আমি যদি এভাবে বলি যে ভাই আপনাদের সবার জন্য মিষ্টি আছে এবং মসজিদের বাইরের লোকদের জন্য আছে, আর যদি বলে আপনাদের জন্য মিষ্টি আছে আর যারা পরবর্তীতে আপনাদের সঙ্গে মিলিত হবে তাদের জন্য আছে, এর মানে হলো যারা পরবর্তীতে আপনাদেরকে মহব্বত করবে, আপনাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের জন্য মিষ্টি আছে। তা আল্লাহ তাই বলতেছে এরা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, অর্থাৎ সাহাবীদের সঙ্গে এখনো মিলিত হয়নি, কিন্তু সনদের আকারে, সিলসিলা আকারে, নসবের আকারে, অর্থাৎ পরম্পরা সূত্রে সাহাবীদেরকে ভালোবাসে এবং সাহাবীদের মাধ্যমে যে দিন পাইছে এদের উপরেও আল্লাহ রাসূলকে পাঠিয়েছে। তাই আল্লাহ বলতেছেন ওয়া আখারিনা মিনহুম, এবং তাদের মধ্যে আরেকটি দল, লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনো তারা এদের সঙ্গে মিলিত হয় নাই। অর্থাৎ আমরা এখান থেকে বোঝা গেল যে সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসবে এবং সাহাবায়ে কেরামের মত পথকে যারা অনুসরণ করবে এরাই হলো এখনো সাহাবীদের সঙ্গে কি হয়নি? মিলিত হয়নি। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী, তিনি হাকিম, প্রজ্ঞাময়। অর্থাৎ আল্লাহ সমগ্র জগতের জন্য রাসূলকে পাঠাইছে, তুমি পারলে ঠেকাইতে পারবা না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে খুশি। ইহুদিরা বলতো আমরা শিক্ষিত মানুষ, আমরা তাওরাতের আলেম, আমরা লিখতে পারি, আমরা পড়তে পারি, আমাদের মধ্যে 4000 নবী আসছে, অতএব শেষ নবী আমাদের মধ্যে হতে হবে। আল্লাহ বলে দিয়েছেন যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, যাকে খুশি আল্লাহ তাকে দেয়। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ পাক যুল ফাদলিল আযীম, মহা মর্যাদার অধিকারী, মহা মর্যাদার অধিকারী, অথবা মর্যাদাবান এবং মহান, দুটোই হতে পারে, মর্যাদাবান এবং মহান।
এই যে অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে খুশি তাকে দিবেন, অর্থাৎ যাকে খুশি তাকে সাহাবী বানাবে, যাকে খুশি তাকে নবী বানাবে, যাকে খুশি তাকে কিতাব দিবে, যাকে খুশি তাকে আলেম বানাবে, যাকে খুশি তাকে ধনী বানাবে, যাকে খুশি তাকে গরিব বানাবে, যাকে খুশি তাকে পরবর্তীদের মাঝ থেকে সাহাবীদের সাথে সংযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন লাম্মা ইয়ালহাকু বিহিম, তারা এখনো তাদের সঙ্গে মিলিত হয় নাই। অর্থাৎ যারা পরবর্তীতে আসবে কিন্তু সাহাবীদের সঙ্গে মিলিত হবে। মিলিত হবে মানে সাহাবীদেরকে কি করবে? মহব্বত করবে, সাহাবীদেরকে অনুসরণ করবে। এদের জন্য ওই রাসূলই প্রযোজ্য হবে। এজন্য সাহাবীদেরকে আল্লাহ মডেল বানাইছে। সাহাবীদের আল্লাহ কি বানাইছে? ঈমানের মডেল বানাইছে। এজন্য খবরদার সাহাবীদেরকে গালি দিবেন না। প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি, প্রত্যেকটা সাহাবী হক পথের যাওয়ার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে 4 নম্বর আয়াত পর্যন্ত হইল। আমরা আগামীতে ইনশাআল্লাহ বাকি আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এবং তাফসীর করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ নবীদের কাজ ছিল 4টা: তেলাওয়াতে কোরআন, তাজকিয়ায়ে নফস, কোরআনের তরজমা এবং কোরআনের তাফসীর। আল্লাহ নবীদের এই 4 কাজের সঙ্গে আমাদেরকে যুক্ত করে নাও। ইয়া আল্লাহ, তুমি কোরআনে বলছো ওয়া আখারিনা লাম্মা ইয়ালহাকু বিহিম, আর এক দল লোকের জন্য আপনার নবীর আগমন, যারা এখনো সাহাবীদের সঙ্গে মিলিত হয় নাই। আল্লাহ, আমরা আপনার নবীর সাহাবীদের সঙ্গে মিলিত হয়েছি, মহব্বত করি, ভালোবাসি, তাদের জন্য হৃদয়টা পুরে সমস্ত সাহাবীদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ, আপনার রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনার রাসূল যে 4টা দায়িত্ব নিয়ে এসেছিলেন, 4টা কাজ করতেন, তেলাওয়াতে কোরআন করতেন, আমাদেরকে বেশি বেশি কোরআনের তেলাওয়াতের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার রাসূল আত্মশুদ্ধির কাজ করতেন, তাজকিয়ায়ে নফসের কাজ করতেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আত্মশুদ্ধি করায় দেন। ইয়া আল্লাহ, আত্মশুদ্ধির কাজের জন্য আমাদেরকে কবুল করে নেন। কোরআনের তরজমা শুনাইতেন, ইয়া আল্লাহ, আমাদেরকে কোরআনের তরজমা শুনাইতে শুনাইতে মৃত্যু দিয়ে দিয়েন। ইয়া আল্লাহ, আপনার রাসূল কোরআনের ব্যাখ্যা শুনাইতেন। আল্লাহ, আমাদেরকে কাজের জন্য আপনি কবুল করে নেন। সারাটা জীবন এলোমেলো হয়ে গেল। ইয়া আল্লাহ, রমজান চলে গেল, সঙ্গে সঙ্গে আমলের ভিতরে কমি এসে গেল। রমজানে তাহাজ্জুদ ছুটে নাই, এখন রমজানের পরে ফজর নামাজ পাওয়াটাও কষ্ট হয়ে গেছে। রমজানে কোরআনের তেলাওয়াত বাদ যায় নাই, এখন কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরে পড়ছি। আল্লাহ, আল্লাহ, আপনার কোরআনকে আমাদের গলার মালা বানায় দেন। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে আত্মশুদ্ধি করায় দেন। কোরআনের তরজমা পাঠ করার তৌফিক দান করেন। কোরআনের ব্যাখ্যার সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে নেন। ইয়া আল্লাহ, আপনার রাসূলকে আপনি উম্মি বানিয়েছেন, উম্মির চাইতে মর্যাদাপূর্ণ বিষয় আর হতে পারে না। আমরা মূর্খ, এজন্য আমাদেরকে লিখিত বিষয় পড়তে হয়। আপনার রাসূল এত বড় স্মৃতি শক্তির অধিকারী ছিলেন, তার লিখিত কিছু পড়ার দরকার হতো না। আমরা ভুলে যাই, তাই কাগজে লিখে রাখতে হয়। আপনার রাসূল ভুলে যাইতেন না, তাই কাগজে লেখার প্রয়োজন পড়তো না। আল্লাহুম্মা সাল্লি আলান নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি
ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার নবীর সুপারিশ নসিব করিয়েন। আমরা বড় সৌভাগ্যবান, উম্মি নবীর উম্মত হইছি। আল্লাহ, আপনার নবী দুনিয়াতে কোনো ওস্তাদ নাই, সরাসরি আপনি তার ওস্তাদ। আল্লাহ, এত বড় নবীর উম্মত হইছি, উম্মতে হিসাবে আমাদেরকে সুপারিশ নসিব করে দিয়েন। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিয়েন, নবীজির সুপারিশ দিয়া জান্নাতে ঢুকায় দিয়েন, নবীজির স্বপ্নে জিয়ারত করায় দেন। আল্লাহ, আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, খারাপ দৃশ্য থেকে, খারাপ সাথী থেকে, খারাপ প্রতিবেশী থেকে বাঁচায় দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু ওয়া সাহিবিস সু ওয়া হালাতিস সু। আল্লাহ, রহম করেন, করম করেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের শাহাদাতকে কবুল করে নেন, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ, মুজাহিদদেরকে বিজয় দান করেন। আল্লাহ, যুদ্ধে জয় পরাজয় আছে, কখনো জয় হয়, কখনো পরাজয় হয়, কিন্তু একদিন না একদিন ফিলিস্তিন মুক্ত হবে, বাইতুল মুকদ্দাসে আমরা নামাজ পড়তে যেতে পারবো। আল্লাহ, মসজিদে নববীতে যেমন যাই, হারাম শরীফে বাইতুল্লাহ শরীফে যেমন যাই, আমাদেরকে বাইতুল মুকদ্দাসে যাওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, মুসলমানদের ঐক্য দান করেন। ইয়া আল্লাহ, মুসলমানদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করেন। ইয়া আল্লাহ, গাজার মুজাহিদদের প্রতি সাহায্য করেন, যেমন আপনি আবাবিল পাখি দ্বারা সাহায্য করেছেন। ইয়া আল্লাহ, মুসলমানদেরকে সাহায্য করেন। ইয়া আল্লাহ, কোরআনের সঙ্গে লাগায় রাখেন, কোরআন থেকে দূরে সরায় দিয়েন না। আপনার নবী যে কাজগুলো করতেন, সে কাজের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে এমন কিছু সাথী বানায় দেন, যারা কোরআনের কাজের জন্য জান মাল খরচ করতে পারে। ইয়া আল্লাহ, কোরআনের জন্য আমাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ, আপনার নবীর সঙ্গে শাফাত নসিব করে দিয়েন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, পেরেশানি মুক্ত জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ, অন্তরে পেরেশানি রাখিয়েন না। ইয়া আল্লাহ, অন্তরকে শান্ত বানায় দেন, অস্থির বানায় দিয়েন না, এলোমেলো করে দিয়েন না। ইয়া আল্লাহ, সব সময় জিকিরের সঙ্গে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, একটা মুহূর্ত আপনার জিকির থেকে গাফেল করিয়েন না। ইয়া আল্লাহ, বেশি বেশি দরুদ শরীফের আমলের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, যারা অভাবী আছে, অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, হজের মাস চলতেছে, আমাদের হজের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত টাকা পয়সার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।